আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটাই আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা, এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি ইমেল পাঠিয়েছেন আমিরুল ইসলাম ইব্রাহিম। লিখেছেন, আমি চট্টগ্রামে থাকি, এখন বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে আমি পড়ছি। প্রশ্ন 1, ফরজ নামাজে কি ভুল হলে সাহু সিজদা দিতে হবে? ধন্যবাদ এই ভাইকে, তিনি প্রশ্ন করেছেন যে ফরজ সালাতের মধ্যে কোন ধরনের ভুল হলে সাজদাতুস সাহু বা সেজদায়ে সুহু সেজদা দিতে হয়। সাহু সেজদা দেওয়ার জন্য মূলত 3 প্রকারের ভুলের কথা রয়েছে বা 3টি কারণে সাহু সেজদা ওয়াজিব হয়ে থাকে। প্রথম কারণ হচ্ছে ফরজ সালাতের মধ্যে যদি কেউ কোনো ওয়াজিব অথবা কোনো ফরজ কাজ এটাকে অনিচ্ছাকৃতভাবে বৃদ্ধি করে বেড়ে দেবে, মানে একটা কাজ সলাতের কাজই কিন্তু সলাতের মধ্যে সেটা বৃদ্ধি করে দিয়েছে, যদি এই অনিচ্ছাকৃতভাবে বৃদ্ধি করে থাকে তাহলে তার উপর সিজদায়ে সুহু আসবে, সিজদায়ে সুহু আসবে। অনিচ্ছাকৃতভাবে যদি বৃদ্ধি করে থাকেন তাহলে সিজদায়ে সুহু দিয়ে তিনি এটাকে সংশোধন করতে পারবেন। যেমন মানে তিনি রুকুতে গিয়ে প্রথমবার রুকু করেছেন, আবার দ্বিতীয়বার আবার রুকু করে ফেলেছেন, এটা অতিরিক্ত করে ফেলেছেন। অথবা মানে তিনি এই সিজদা প্রথম একবার সিজদা দিয়েছেন, দেখা গেল যে মানে দ্বিতীয়বার সিজদা দিয়েছেন, আবার তৃতীয়বারও সিজদা দিয়ে দিয়েছেন, বেশি করে ফেলেছেন, মানে যে কোনো একটা কাজ অতিরিক্ত করে ফেলেছেন। ফরজ সালাতের মধ্যে যে কোনো একটা ওয়াজিব অথবা যে কোনো একটা ফরজ যদি অনিচ্ছাকৃতভাবে অতিরিক্ত করেন তাহলে তার সিজদা সুহু দিতে হবে। মানে অতিরিক্ত কাজগুলোর মধ্যে যেমন দ্বিতীয় রাকাতে সালাম ফিরিয়ে ফেলছেন, তৃতীয় রাকাতে সালাম ফিরাবেন তো চতুর্থ রাকাতে, যদি 4 রাকাত সালাত আদায় করে থাকেন, দ্বিতীয় রাকাতে সালাম ফিরিয়ে ফেলছেন, খেয়াল ছিল না, তখন লোকেরা বলছে আপনি তো মানে 2 রাকাত শেষ হলো, তখন দাঁড়িয়ে যাবেন, তিনি অতিরিক্ত করে ফেলেছেন সালাতের মধ্যে, তারপরে তিনি সেজদায়ে সুহু দিবেন। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে বিষয়টি, সেটা হলো ফরজ সালাতের মধ্যে অনিচ্ছাকৃতভাবে যদি কোনো ওয়াজিব তরক করেন, কোনো ওয়াজিব বিষয় তরক করেন, তবে এক্ষেত্রে রুকন বা যদি বা ফরজ তরক করে থাকেন তাহলে সালাতই হবে না, ফরজ তরক করলে সালাতই হবে না। কিন্তু যদি ওয়াজিব অনিচ্ছাকৃতভাবে ওয়াজিব যে বিষয়গুলো আছে সেগুলো তরক করে থাকেন তাহলে তাকে সেজদায়ে সুহু দিতে হবে। ওই যেমন দ্বিতীয় রাকাতে বৈঠকের বিষয়টি একদল উলামা কেরাম ওয়াজিব বলেছেন, ইচ্ছাকৃতভাবে যদি অনিচ্ছাকৃতভাবে যদি কেউ মানে দ্বিতীয় রাকাতে বসলেন না, দাঁড়িয়ে গেলেন, তাহলে তিনি ওয়াজিব তরক করলেন, ওয়াজিব তরক করার কারণে তিনি সেজদায়ে সুহু দিবেন, তিনি সেজদায়ে সুহু দিবেন। তাহলে বোঝা গেল একটা হচ্ছে বৃদ্ধি করার কারণে, আর হচ্ছে তরক করার কারণে, ছেড়ে দেওয়ার কারণে। আর 3 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে সেটা হলো কোনো কারণে সলাতের মধ্যে সলাতের কোনো ওয়াজিব অথবা রুকনের ক্ষেত্রে যখন সন্দেহ তৈরি হবে, তখন এই সন্দেহের ক্ষেত্রে বিধান হচ্ছে মানে তখন সন্দেহ দূর করার জন্য তিনি ইয়াকিনের উপর নির্ভর করবে, মানে যেটা তার জন্য কনফার্ম সেটা ধরে নেবে। যেমন তিনি মানে সন্দেহ তৈরি হয়েছে 3 রাকাত সালাত আদায় করেছেন না 2 রাকাত আদায় করেছেন, তখন কনফার্ম কোনটি হবে? 2 রাকাত হবে, মানে 2 রাকাত তো পড়েছেন, এখন 3 রাকাতের ব্যাপারে সন্দেহ। হ্যাঁ, 3 রাকাত পড়েছেন কি না 2 রাকাত পড়েছেন, কিন্তু সন্দেহ হচ্ছে তৃতীয় রাকাতের বিষয় নিয়ে, তাহলে কনফার্ম হলে 2 রাকাত, তিনি 2 রাকাত ধরবেন, তৃতীয় রাকাত তারপরে তিনি কমপ্লিট করবেন। এইভাবে ইয়াকিনের উপর নির্ভর করবেন যখন সন্দেহ তৈরি হবে। যেমন সন্দেহ হয়েছে তিনি রুকু করলেন কি করলেন না, তখন তিনি দাঁড়িয়ে আছেন, তখন এখন ইয়াকিন হচ্ছে তিনি দাঁড়িয়ে আছেন যেহেতু, মানে তিনি রুকু করেন নাই, তাহলে তিনি রুকু আবার করবেন, তারপরে রুকু করে তারপরে তিনি যে সন্দেহ তৈরি হয়েছে এই সন্দেহের কারণে তিনি সেজদায়ে সুহু দিবেন।
এই সেজদায়ে সুহু মূলত 3টি কারণে ফরজ সালাতের মধ্যে ওয়াজিব হয়ে থাকে। আর এটিও একটি দীর্ঘ আলোচ্য বিষয়। এই বিষয়ের উপর 2টি বই লেখা হয়েছে। একটি গুরুত্বপূর্ণ বই লিখেছেন শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা, মানে অনেক দীর্ঘ আলোচনা করেছেন। আরেকটি শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলা, তিনিও সেজদায়ে সাহুর উপর একটা দীর্ঘ বই মানে লিখেছেন। মানে সেজদায়ে সাহুর উপর মূলত দীর্ঘ আলোচনা আর বিষয় রয়েছে। সেজদায়ে সাহুর পদ্ধতি নিয়েও আলেমদের মধ্যে দীর্ঘ বক্তব্য রয়েছে। এই বিষয়গুলো আমাদেরকে মানে প্রশ্নোত্তরের মাধ্যমে, মানে দীর্ঘ প্রশ্নোত্তরের মাধ্যমে জানার সুযোগ নেই, বরং আমাদেরকে সুনির্দিষ্ট মাসআলা যখন জিজ্ঞেস করবেন তখন আমরা বলবো যে এই মাসআলার হুকুম হচ্ছে এটি। কিন্তু আপনি বলেন যে সেজদায়ে সাহু সম্পর্কে আলোচনা করেন, তাহলে মূলত আমরা আলোচনা অনুষ্ঠান না, এই আলোচনা অনুষ্ঠান আপনি সংক্ষিপ্ত পরিসরে মূল কথা বলেছেন এবং জানার আগ্রহ সৃষ্টি করেছেন। আশা করি আপনারা সাহু সিজদা সম্পর্কে যে গ্রন্থ রচিত হয়েছে সেগুলো পড়ার চেষ্টা করবেন। ভাই ইব্রাহিম, আপনি আরও লিখেছেন, নামাজরত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে কি নামাজের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন শুনবেন সালাতের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলাটাই হচ্ছে সুন্নাহ। এই হাদিস দ্বারা বা সাহাবায়ে কেরামের আমল দ্বারা সাব্যস্ত হয়নি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশিদ্দাউ আলাল কুফফারি রাহমাউ বাইনাহুম, এখানে মানে কোরআনে আয়াত রয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তেলাওয়াত করেছেন, সাহাবীরাও তেলাওয়াত করেছেন, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই ওমা মুহাম্মাদুল ইল্লা রাসূল কাদ খালাত মিন কাবলিহি রাসূল। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রয়েছে, সেখানে নামের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়নি। কারণ কোরআনে কারীমের আয়াত যখন তেলাওয়াত হবে অথবা নাম যখন সালাতের মধ্যে যখন আসবে তখন দরুদ পড়ার বিষয়টি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মাধ্যমে অথবা নির্দেশনার মাধ্যমে সাব্যস্ত হয়নি। কিন্তু সালাতের বাইরে যখন আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে তখন আমরা দরুদ পড়ব, কোনো সন্দেহ নেই, যেহেতু এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা এবং সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত হয়েছে। মানে আমরা দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দেশনা যখন দেন তখন এই নির্দেশনাকে আমরা মানে কিভাবে আমলে আনবো, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেককে দেখা যায় যে এটাকে আমলে আনার বিষয়টি বিভ্রান্তির মধ্যে পড়ে যান। সেই বিভ্রান্তি এই জন্য তারা বিভ্রান্তির মধ্যে পড়ে যান যেহেতু তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে সাহাবায়ে কেরামের আমল দিয়ে বিচার করেন না। এখানে খেয়াল রাখতে হবে যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বক্তব্য দিয়েছেন সেটাকে সাহাবায়ে কেরাম আসলে কিভাবে গ্রহণ করেছেন, এটাই গুরুত্বপূর্ণ। এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানে তোমাদের মধ্যে তারাই নাজাত পাবে, তারাই মুক্তি পাবে, তারাই ফিরকায়ে নাজিয়া, তারাই মূলত মানে আত-তায়েফাল মানসুরা হবে, তারাই আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত মানে গোষ্ঠীতে পরিণত হবে, যারা আমি মা আনা আলাইহিল ইয়াউম, আজকের দিনে আমি এবং আসহাবি আমার সাহাবীরা যে পদ্ধতির অনুসরণ করছি এই পদ্ধতি যারা অনুসরণ করবে তারাই কেবলমাত্র মুক্তি পাবে, তারাই কেবলমাত্র মুক্তি পাবে। এখানে সাহাবীদেরকে কেন ইনক্লুড করা হয়েছে? কারণ হচ্ছে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাগুলোকে অক্ষরে অক্ষরে পালন করে দেখিয়েছেন এবং সেগুলোকে উপলব্ধি করতে পেরেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্যের মাধ্যমে কী বুঝিয়েছেন, কোন জিনিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বোঝানোর জন্য চেষ্টা করেছেন। তাই সাহাবায়ে কেরাম যদি আমরা দেখতাম যে সাহাবায়ে কেরাম সালাতের মধ্যে যখনই মুহাম্মদ রাসূলুল্লাহ নাম আসছে তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ধরনের কোনো বর্ণনা পাওয়া যেত, তাহলে মূলত আমরা সেভাবেই অনুসরণ করতাম। কিন্তু আমরা দেখেছি না, সাহাবায়ে কেরাম সালাতের বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন আসতো তখন দরুদ পড়তেন। এটাই মূলত মানে একাধিক বর্ণনার মাধ্যমে বরং সলফে সালেহিনের আমল দ্বারা প্রমাণিত হয়েছে। তাই এক্ষেত্রে মূলত এই পদ্ধতি অনুসরণ করাটাই হচ্ছে সুন্নাহ। আপনি আরও লিখেছেন, আমার আব্বু 5 ওয়াক্ত সালাত আদায় করেন, সমস্যা হচ্ছে তিনি মাইজ ভান্ডারীর ভক্ত। মাইজ ভান্ডারীর কর্মকাণ্ডগুলো কি ইসলাম শরিয়া অনুযায়ী? তারা আরও বলে ইসলাম শরিয়ত, তরিকত, মারফত, হাকিকত ছাড়া অসম্পূর্ণ। এটি সম্পর্কে বিস্তারিত জানতে চাই যাতে করে আব্বু এই ভিডিওটি দেখে সঠিক বিষয়টি জানতে পারেন। এবার এমন একটি প্রশ্ন করেছেন যে প্রশ্ন ঘন্টার পর ঘন্টা আলোচনা করলে হয়তো এই বিষয়ে আমরা কিছু কথা বলতে পারবো, পরিপূর্ণ বলতে পারবো না। তো আমরা তো আসলে এত অল্প সময়ের মধ্যে এই ধরনের বক্তব্য দিতে পারবো না। এগুলো আপনাদেরকে অবশ্যই জেনে নিতে হবে। বিভিন্ন ভিডিও আছে, এগুলোর উপর আলোচনা আছে, সেই আলোচনাগুলো থেকে আপনাদেরকে জেনে নিতে হবে। প্রথম কথা হচ্ছে আপনি বলেছেন যে আপনার আব্বু 5 ওয়াক্ত সালাত আদায় করে থাকেন, এটি একটা ভালো সাইন, ভালো একটা লক্ষণ যে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করেন। আল্লাহর বান্দা হিসেবে মূলত ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি সেটি হচ্ছে সালাত আদায় করা, তিনি সালাত আদায় করে থাকেন। কিন্তু যেটা পরবর্তীতে যে কথাটি বলেছেন দুঃখজনক, সেটা হচ্ছে আপনি সুনির্দিষ্ট একটা গ্রুপের কথা বলেছেন যে তিনি এই গ্রুপের ভক্ত, মানে একটা গ্রুপের নাম উল্লেখ করেছেন যে এই গ্রুপের ভক্ত। যে গ্রুপের কথা আপনি উল্লেখ করেছেন তাদের কর্মকাণ্ড সম্পর্কে আপনি এখানে বিস্তারিত কিছু উল্লেখ করেন নাই। তবে
মানে আমাদের মানে সমাজে তাদের পরিচিতি আছে, তাদের কর্মকাণ্ডগুলো মানুষের কাছে স্পষ্ট। তাদের এই কর্মকাণ্ডকে মূলত আমাদের দেশের ওলামায়ে কেরামদের মধ্যে আমার বিশ্বাস মানে সেটা যেই পন্থী আলেমরা হোক না কেন, এমনকি বেদাতপন্থী আলেমরাও মূলত এটাকে সমর্থন করে নেই। মানে সুন্নাহর অনুসারী আলেমরা তো দূরের কথা, জানি যারা সত্যিকার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুন্নাহর অনুসরণ করতে বলেছেন, যেই সুন্নাহর উপর মূলত এই দিন প্রতিষ্ঠিত এবং এই সুন্দর এই দিনটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উজ্জ্বল আলোকোজ্জ্বল শরীয়তের উপর রেখে গিয়েছেন, সেই আলোকোজ্জ্বল শরীয়তের যারা অনুসারী তারা তো দূরের কথা, বরং যারা বেদাতের মধ্যে লিপ্ত রয়েছে, নিমজ্জিত, বেদাতের মধ্যে নিমজ্জিত, এই বেদাতি গ্রুপও মূলত যেই আপনি ফেরকার কথা উল্লেখ করেছেন বা গ্রুপের কথা উল্লেখ করেছেন, তাদের কর্মকাণ্ডকে সমর্থন করে না, তাদের কর্মকাণ্ডকে সমর্থন করে না। তাদের এই কর্মকাণ্ডের মধ্যে যথেষ্ট বিতর্কিত বিষয়, প্রশ্নবিদ্ধ বিষয় রয়ে গিয়েছে। দেখা গিয়েছে যে সেখানে অনেক ধরনের বিষয় আছে যেগুলো শিরকের সাথে জড়িত, অনেক কাজ রয়েছে যেগুলো বেদাতের সাথে জড়িত, অনেক কাজ রয়েছে যেগুলোর মধ্যে মূলত আপনি দেখতে পাবেন যে ইসলামের যে মৌলিক যে নির্দেশনা, একটা একটা এথিকুস ইসলামের রয়েছে, একটা এথিক্স রয়েছে, মানে ইসলাম মূলত যে সীমাটা আছে, একটা সীমারেখা রয়েছে, সমস্ত সীমারেখা সেখানে মানে উপেক্ষা করা হয়ে থাকে, সেখানে সমস্ত সীমারেখা উপেক্ষা করা হয়ে থাকে। ফলে মানে এই সব কিছুকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনার কাছে স্পষ্ট হবে যে মূলত তাদের সাথে জড়িত হওয়ার বিষয়টি ইমানদার ব্যক্তিদের জন্য। এরপর যে আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আবার আপনার কাছে ফিরে আসছি, কারণ শরিয়ত, তরিকত, মারফত, হাকিকত সম্পর্কে কিছু কথা বলতে হবে। যে ওই বিশেষ যে গ্রুপ তারা বলে থাকেন ইসলাম শরিয়ত, তরিকত, মারফত, হাকিকত ছাড়া অসম্পূর্ণ। মানে আমরা মানে আগে যে কথাটি বলেছিলাম সেটা হচ্ছে আসলে মানে তাদের ব্যাপারে আমাদের কাছে মানে তাদের অবস্থানটা আমাদের কাছে স্পষ্ট, যে তাদের বিভ্রান্তি এবং বিচ্যুতি এবং হেদায়েত থেকে তারা যে অনেক দূরে, এ বিষয়ের ব্যাপারে মূলত এই দেশের আলেমদের মধ্যে দ্বিমত আছে বলে আমার জানা নেই, দ্বিমত আছে বলে আমার জানা নেই। বাকি রয়ে গেছে যে বিষয়টি, সেটা হলো তাদের বক্তব্য আপনি একটা কোড করেছেন, মানে একটা পয়েন্ট কোড করেছেন, অনেক পয়েন্ট রয়েছে, তার মধ্যে যে পয়েন্টটি কোড করেছে সেটা হচ্ছে ইসলাম, শরীয়ত, তরিকত, মারফত, হাকিকত এগুলো ছাড়া ইসলাম অপরিপূর্ণ বা অসম্পূর্ণ। মানে তাহলে ইসলাম কোনটা? যদি শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত এটাকে আপনি যদি ভিন্ন করে নেন তাহলে ইসলামের পরিচয়টা কি? সেখানে তো আর ইসলামই থাকলো না। মানে আপনি শরীয়তকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করবেন কিভাবে? মারফতকে বিচ্ছিন্ন কিভাবে করবেন? ইসলাম যেটা সেটাই হচ্ছে শরীয়ত, ইসলাম যেটা সেটাই হচ্ছে শরীয়ত। শরীয়তের সেটাই মারফত, সেটাই তরিকত, সেটাই হাকিকত। শরীয়তের মৌলিক বিষয়টাকেই বলা হয় থাকে ইসলাম। মানে ইসলাম এটা দ্বীনের নাম। আপনি মানে আপনি একটা মনে করেন মানে একটা শিরোনাম দিলেন, শিরোনামের মানে হেডলাইনটাই হচ্ছে আপনার শরীয়ত। আপনার ইসলাম হচ্ছে দ্বীন, আর এই দ্বীনের মৌলিক যে বিষয়টি সেটাই হচ্ছে শরীয়ত, সেটাই হচ্ছে শরীয়ত। আহকামগুলো সবগুলো বিধিমালাগুলো, যে বিধিমালার সমন্বয়ে ইসলাম, সেটাই হচ্ছে শরীয়ত। মানে এর একটি অংশ মূলত ইসলাম থেকে বাইরে নেই, আর ইসলামের বাইরে সামান্য শরীয়তের বাইরে এক চুল পরিমাণও দিন নেই, ইসলাম নেই, এক চুল পরিমাণও ইসলাম নেই। সুতরাং ইসলাম যেটি সেটাই শরীয়ত। এই ব্যাপারে আলেমদের কেউ দ্বিমত পোষণ করেন নাই। কোথাও কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে শরীয়ত হিসেবে উল্লেখ করেছেন, কোথাও শরীয়ত হিসেবে এটাকে উল্লেখ করেছেন, আবার কোথাও দ্বীন হিসেবে উল্লেখ করেছেন, কোথাও ইসলাম হিসেবে উল্লেখ করেছেন। এরপর আসুন তরিকত। তরিকত বলতে কি বোঝায়? তরিকত হচ্ছে পথ পদ্ধতি, পন্থা। মানে ইসলাম যে মানব জীবনের জন্য একটি কমপ্লিট মানে পদ্ধতি, সিস্টেম, এইটি মানে এটাই হচ্ছে ইসলামের মূল কথা। মানে ইসলামকে তরিকত বলা হয় থাকে, এটা তরিকত এবং পরিপূর্ণ একটা তরিকত। সেই ইসলামের বাইরে তো আমাদের কোনো বিধান নেই। সুতরাং যদি ইসলামের বাইরের কোনো জিনিসকে তরিকত হিসেবে আখ্যায়িত করা হয় থাকে তাহলে এটা ইসলামের মধ্যে কোনোভাবেই অন্তর্ভুক্ত হবে না। ইসলাম বাস্তবায়নের যে পথ পদ্ধতি সেটাই তো তরিকত, সেটাই একই, মানে ইসলামের পদ্ধতিটাই হচ্ছে মূলত তরিকত। এটা একই নাম, এটাকে হয়তো শব্দ আপনি মানে তরিকত শব্দ ব্যবহার করেছেন, তরিকত পদ্ধতিকে বলা হয় থাকে, আর ইসলাম পালন করার যে পদ্ধতি সেটাই হচ্ছে তরিকত। আর মারফত হচ্ছে জ্ঞান, মারফত হচ্ছে ওই ইসলামের পরিচয়, ইসলামের জ্ঞান, ইসলাম আল্লাহর পরিচয়, রাসূলের পরিচয়, ইসলাম সম্পর্কে জানা। আর হাকিকত হচ্ছে মূলত মানে বাস্তবায়ন, বাস্তব দিক, মানে ইসলামের বাস্তব দিক যেটা রয়েছে, বাস্তব দিক যেটি রয়েছে সেগুলোকে উপলব্ধি করা, এটাই হচ্ছে মূলত হাকিকত। মানে এই চারটি শব্দ মূলত ইসলামের মৌলিক পরিচয় বহন করে থাকে, একটি আরেকটি থেকে কোনোভাবেই বিচ্ছিন্ন নয়। মানে একটাকে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই।
আপনি কি মনে করেন যে শরীয়ত থেকে তরিকত বিচ্ছিন্ন? নাউজুবিল্লাহ, তাহলে আপনি ইসলাম বুঝেন নাই। আর তরিকত থেকে মারফত বিচ্ছিন্ন? কিভাবে মারফত বিচ্ছিন্ন হবে? না জানলে তো আপনি তরিকতই জানলেন না। আপনি জানতে হবে প্রথমে ইসলাম সম্পর্কে, আর জানলেই আপনি ইসলামের পদ্ধতি কী সেটা জানতে পারবেন। আর তরিকত থেকে হাকিকত কি বিচ্ছিন্ন? তরিকত যদি আপনি পদ্ধতি জানেন তাহলে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন, এটার মানে বাস্তব মানে পদ্ধতি কি হবে সেটি আপনার কাছে স্পষ্ট হবে। সুতরাং একটাকে আরেকটা থেকে বিচ্ছিন্ন করার বিষয়টি মূলত বিভ্রান্তি। আর যদি আপনি বলেন যে মানে শরীয়ত, মারেফত, শরীয়ত, তরিকত, মারেফত, হাকিকত, এই চারটি জিনিস সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন, তাহলে আপনাকে বুঝতে হবে যে এই চারটি জিনিস কিসের প্রকার, এগুলো কি ইসলামের পরিচয় কি, এগুলো পরিচয় কি, এগুলো কিসের প্রকার, এগুলো কোথা থেকে আসলো। যদি বলেন যে না এগুলো ইসলাম থেকে আসে নাই, তাহলে একথা আমি মেনে নিতে পারি। তাহলে এগুলো ইসলাম থেকে আসে নাই, কোথা থেকে এসেছে? এটি আমাদের নিজেদের প্রবৃত্তি থেকে, ব্যক্তিগত চর্চা, গবেষণা, এগুলো প্রবৃত্তি থেকে এসেছে। না, প্রবৃত্তির বিষয়ে কখনো ইসলামের মধ্যে স্থান পাবে না। যদি বলেন যে এগুলো ভিন্ন জিনিস, ইসলামের সাথে এগুলো সম্পর্ক নেই, তাহলে বলতে হবে এগুলো প্রবৃত্তি থেকে এসেছে। এগুলো প্রবৃত্তির প্রকারভেদ বা প্রবৃত্তির প্রকরণ, ক্লাসিফিকেশন, আর প্রবৃত্তির কারণে মূলত এগুলো ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। সুতরাং এগুলোর সাথে ইসলামের সামান্যতম কোনো সম্পর্ক নেই। আপনার বক্তব্য থেকে আমরা এই বিষয়টি স্পষ্ট করে বুঝতে পারলাম ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধানের নাম, এবং ইসলামের শরীয়ত আছে, তরিকত আছে, মারফত আছে, হাকিকত আছে, এগুলির যথাস্থান আছে, এবং এগুলির সমন্বয়ে ইসলাম পরিপূর্ণ হবে। এবং এখান থেকে কেউ যদি এভাবে ব্যাখ্যা করতে চান শরীয়ত এক জিনিস, মারফত এক জিনিস, এবং যারা মারফতে আসে তাদের শরীয়ত মানতে হয় না, এগুলো ইসলাম সম্মত বক্তব্য নয়, এগুলো বিভ্রান্তিকর বক্তব্য, এগুলো ব্যক্তিদের প্রবৃত্তি তাড়িত আবিষ্কার। সে আবিষ্কারে আমাদের যেতে এজন্যই হবে না, আমাদের যেতে হবে রাসূল ইসলামের যে মানহাজ পদ্ধতি সেদিকেই। ইসলাম তো এটারই নাম, আল্লাহর নির্দেশ, রাসূলের পদ্ধতি অনুযায়ী সেটা আমল করা, বাস্তবায়ন। এই দুইয়ের বাইরে তো কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিলসিলা আমাদের জন্য হতে পারে না, প্রশ্নই আসে না। তাহলে এইভাবে যদি আমরা দেখি তাহলে আমরা বলতে পারি যে ইসলামে শরীয়ত, তরিকত, মারফত, হাকিকতের সমন্বয় হবে। এবং যারা এগুলি কথা বলছেন তাদেরকে আমাদের প্রশ্ন করতে হবে এগুলিকে আপনারা সেভাবে মানছেন? তারা সেভাবে মানেন তাহলে তার কোনো বিতর্কের সৃষ্টি হতে পারে না। এবার আমাদের হাতে আরও একটি ইমেল, প্রিয় দর্শক, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশ অনিচ্ছুক, লিখেছেন, আমি কম্পিউটারে কম্পোজ করি, কিন্তু আমি জানি অনেক কাজ বৈধ নয়, সঠিক নয়, তবু আমাকে টাকার বিনিময়ে কাজ করতে হয়, বা আমি পারিশ্রমিক হিসেবে টাকা নিয়ে থাকি। এটা কি আমার জন্য বৈধ না হারাম? এবার একটি প্রশ্ন করেছেন, কিছু প্রশ্নটি হচ্ছে অস্পষ্ট। মানে তিনি উল্লেখ করেছেন যে তিনি কম্পিউটারে কম্পোজের কাজ করেন, আর তিনি জানেন যে কিছু কাজ আছে তার জন্য বৈধ নয়, কিছু বৈধ আবার কিছু অবৈধ আছে, কিছু কাজ অবৈধ তিনি আছে এগুলো করে থাকেন। তো আপনি যদি জানেন অবৈধ কাজ, সেই অবৈধ কাজ আপনার জন্য হারাম, করে সন্দেহ নেই। আপনি নিজেই ফতোয়া দিয়েছেন, নিজেই আবার এই ফতোয়ার জন্য মানে আবার প্রশ্ন করেছেন। প্রশ্নটা অস্পষ্ট হওয়ার কারণে আমরা এতটুকু বলতে পারি যে যদি আপনার কাছে মনে হয় অবৈধ, তাহলে এটা আপনার জন্য হারাম। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন আবু মোহাম্মদ সাইদ, লিখেছেন, আজান দীর্ঘ নাকি সংক্ষিপ্ত হওয়া উচিত? আজান তো মূলত নির্দিষ্ট, আজানের যে আলফাজগুলো রয়েছে, শব্দগুলো রয়েছে, সেগুলো একেবারেই নির্দিষ্ট। সুতরাং দীর্ঘ বলতে আপনি কি বোঝাচ্ছেন আমি ভালো বুঝতে পারিনি। বাকি আজানের যে শব্দগুলো আছে সেগুলো অবশ্যই কি করতে হবে, সবগুলো বলতে হবে, সুনির্দিষ্ট, সবগুলো বলতে হবে, প্রত্যেকটি অক্ষর আমাদের উচ্চারণ করতে হবে, সবগুলো মানে সুস্পষ্ট করে বলতে হবে। এক্ষেত্রে মানে আজানকে আপনি যতই দীর্ঘ করেন না কেন, মানে এর অনেক বেশি দীর্ঘ করতে পারবেন না, মানে কারণ এর মানে অনেক লম্বা, আজানের মধ্যে এমন কোনো মানে মদ নেই, মদ বলা হয় তাকে যেটাকে মানে লম্বা করা টানা যায়, মানে এমন কোনো মদ আজানের শব্দের মধ্যে নেই যে মদটাকে আপনি অনেক লম্বা করতে পারেন, অনেক লম্বা করতে পারেন। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে মূলত আজানকে অনেক লম্বা করার বিষয়। যেমন আল্লাহ বলে আপনি কতক্ষণ পর্যন্ত টানবেন, এটা সর্বোচ্চ টানার পদ্ধতি হচ্ছে এক আলিফ, নাহলে আপনি 2 আলিফ বা টানলেন, 2 আলিফ পরিমাণ টানলেন, কিন্তু এর চেয়ে বেশি টানলে এটা মূলত উচ্চারণগত দিক থেকে ভুল হবে এবং এটা যথার্থ হবে না, এটা যথার্থ হবে না। ফলে মানে টানের বিষয়টি আজানের মধ্যে, মানে আজানের যে ওয়ার্ডগুলো রয়েছে সবগুলোর মধ্যে টান একেবারেই কম, সবগুলো টান অনেক বেশি নেই, একেবারেই কম। যতটুকু আছে ততটুকু একেবারেই সীমিত পরিসরে রয়েছে, ততটুকু টান দেয়া মানে সৌন্দর্যের জন্য দেখা যায় যে কারি সাহেবগণ এক আলিফ যেখানে টানের কথা রয়েছে সেখানে কারি সাহেবগণ মানে 3 আলিফ পর্যন্ত
মানে ইশবা করেন, 3 আয়াত পর্যন্ত দীর্ঘ টান দিয়ে থাকেন। এতটুকু যদি টান দিয়ে থাকেন তাহলে এটা জায়েজ না জায়েজ কিছুই নয়, দেয়া যেতে পারে। তবে এটাকে দীর্ঘ করা বলতে আপনি কি বুঝিয়েছেন, হয়তো আরবি ভাষাগত মানে যদি বিষয়টি স্পষ্ট থাকতো আপনার কাছে তাহলে আপনি হয়তো এই প্রশ্ন করতেন না। ভাষার মধ্যে এখানে এই আজানের শব্দগুলো সুনির্দিষ্টভাবে ওই শব্দগুলোর উচ্চারণ নির্দিষ্ট, ওইভাবেই আমাদেরকে উচ্চারণ। আমরা শেষের দিকে তবু একটি বিষয় আমি আপনার সাথে শেয়ার করতে চাই। আমার অভিজ্ঞতায় আপনি যে মৌলিক কথা বলেছেন, আজানের শব্দ সুনির্দিষ্ট মত টানা যাবে, একের থেকে হয়তো 3-4 পর্যন্ত টানা যাবে, কিন্তু ব্যতিক্রম কোনো আজান এরকম দেখা যায় 4 না 7, 8, 9, 10 পর্যন্ত টানছে। আমিও বলেছি কোনো এক ব্যক্তিকে যে এত টানা কেন, এত টানা তো এডিট করা দরকার। তবে এটার মানে উচ্চারণগত দিকগুলো প্রলম্বিত করার তো একটা সীমা থাকতে হবে। জি, মানে এটা শুধুমাত্র মানে টানলেই তো ব্যাপারটা এমন হবে না, এটা উচ্চারণগত শুদ্ধ হতে হবে, আমাদের সীমা থাকতে হবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা যে প্রশ্নটি পেলাম আজান সম্পর্কে, আজান সুমধুর আজান, আজানের শব্দ সুর আমাদেরকে প্রভাবিত করে, এটা স্বর্গীয় বিষয় বলে মনে হয়। তবে এখানেও টানার ক্ষেত্রে আমাদের সীমায় থাকতে হবে। সীমা লঙ্ঘনকে ইসলাম কোনো ক্ষেত্রেই প্রশ্রয় দেয় না। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।